তার 1,24,000 কমবেশ নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর আমাদেরকে উম্মত বানিয়েছেন, যিনি দেখার জন্য চোখ, বলার জন্য মুখ, শোনার জন্য কান, কর্ম করার জন্য হাত, চলাফেরা করার জন্য পাও, ভাবনা চিন্তার জন্য বুদ্ধি দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি। একবার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রসুল আকরম নূরে মুজস্সম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহতে আশিকিন মুরাদুল মুমিনিন সയ്যাহ লামাকা নাজিশে কৌনো মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল, জান্নাতি বাপের জান্নাতি ছেলে, জান্নাতি মায়ের জান্নাতি ছেলে, তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনীর বশীর ও নজীর, ইমামুল আম্বিয়া সদরুল আম্বিয়া, সমস্ত নবীর সরদার সৈয়দুল বশর ওয়াল জিন, তাহা ওয়া ইয়াসিন শাফাআতের কান্ডারি, রহমতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের উদ্ধারকারী আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, তালবা ইসলাম, হাজরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা ও সম্মানিত জলসা কমিটি, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে দোয়া যেন আল্লাহ পাক আমাকে সঠিকভাবে বুঝাবার এবং সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহু আমিন। বিরাদর ইসলাম, আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে সকলে আওয়াজে আওয়াজ মিলিয়ে মুহাব্বতের সহিত প্রেম ভালোবাসা নিয়ে রহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফার দরবারে দুরূদ শরীফের হাদিয়া পেশ করি। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही वो कमाल हुस्न हुजूर है के गुमा ने नक्श जहां नहीं। सुभान अल्लाह। वो कमाल हुस्न हुजूर है के गुमान नक्श जहां नहीं। यही फूल खार से दूर है,
यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिही बलगल उला बिकमालिही। तेरे आगे यूं है दबे लचे फुसहा अरबों के बड़े बड़े, तेरे आगे यूं है दबे लचे, तेरे आगे यूं है दबे लचे फुसहा अरबों के बड़े बड़े, कोई जान मोह में ज़बान नहीं, कोई जान मोह में ज़बान नहीं बल के जिस्म में जान ही बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमी ओ खिसालिही सल्लो अलैहि व आलिही बलगल उला बिकमालिही। सर अर्श पर है तेरी गुजर, दिल फर्श पर है तेरी नजर, सर अर्श पर है तेरी गुजर, दिल फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय, मलकूत मुल्क में कोई शय नहीं है जो तुझ पे हया नहीं बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमी ओ खिसालिही सल्लो अलैहि व आलिही बलगल उला बिकमालिही। উপস্থিত ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, আপনারা আমার পূর্বে অনেক আলিমুল মারজাবান দ্বারা হইতে খুব সুন্দর সুন্দর আলোচনা শ্রবণ করলেন বাংলা ভাষায়। কারণ এটা যে বাংলার মাটি, আপনারাও সবাই বাঙালি, একমাত্র আমি বাদে। তো আমাকে এখন বাঙালি বললে চলবে, যেহেতু বাঙালি বসবাস। জি, ঝাড়খণ্ড কত মাস থেকে যাইনি আমি নিজেই জানি না। রমজান মাসে জালসা শেষ হবে, ইনশাল্লাহ যাবো। যাক বেরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে আমাদের নাম দিয়েছে মুসলিম। কি নাম দিয়েছেন? জি, মুসলিম। ফার্সি ভাষাতে আমাদেরকে বলা হয় মুসলমান। কি বলা হয়? মুসলমান। মুসলমান কাকে বলে? যারা ইসলামকে মেনে চলে, আল্লাহকে এক মানে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের হাবিব মানে, আখরি নবী মানে, রাসূল মানে, তাকে বলা হয় মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হতে হলে
আপনাকে সঠিক পথে চলতে হবে, কারণ প্রত্যেক জিনিসের নাকিস আছে। হারামের হালাল, জায়েজের নাজায়েজ, ভালোর মন্দ, পাকের নাপাক, জান্নাতের জাহান্নাম, আছে না নাই? তো ভালো রাস্তার খারাপ পথ আছে, নাই? ভালো রাস্তার খারাপ পথ আছে, অরিজিনাল জিনিসের ডুপ্লিকেটও আছে, আছে না নাই? তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যে জামাতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলটি আমার সাহাবার তরিকা মেনে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফিরকার মধ্যে? 73টি দলের মধ্যে যে আমার সাহাবার দলে থাকবে, যাদের আকীদা রাসূল বলছেন আমার দেওয়া আকীদার মতো হবে, আমার সাহাবার আকীদার মতো হবে, যাদের আমল আমি নবীর আমলের মতো হবে, আমার সাহাবার আমলের মতো হবে, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যারা জান্নাতি হবে তাদের নাম আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যার শর্ট হচ্ছে সুন্নি জামাত, সুন্নাতকে মেনে চলনে वाला, সুন্নাতের প্রতি আমল করনে वाला, সুন্নাতকে অনুসরণ করে চলনে वाला। যারা সুন্নাতকে অনুসরণ করে চলে তাদেরকে বলা হয় সুন্নি মুসলমান, আর যারা সুন্নাতকে নাজায়েজ ও হারাম বলে তাদেরকে বলা হয় বিদআতি মুসলমান। একটা হলো সুন্নাতি মুসলমান, একটা হলো বিদআতি। যেটা বিদআতি তারা হচ্ছে নামের মুসলমান কিন্তু কামের না, যারা সুন্নাতি তারা নামেরও মুসলমান কামেরও মুসলমান। সুন্নাতি কাকে বলে, বিদআতি কাকে বলে? আজকের সিস্টেম হচ্ছে চোরের মায়ের গলা জোর। কি বুঝলেন? আপনাদের দিকে বলে না চোরের মায়ের গলা জোর। যাদের আকীদার মধ্যে 100% এর মধ্যে যাদের আকীদার বুনিয়াদ, যাদের আকীদার ভিট হচ্ছে বিদআতের উপরে, আজকে তারা গলাবাজি করে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত বিদআতি, সুন্নি জামাত বিদআতি, কিন্তু তাদের যে আকীদার মধ্যে শত শত বিদআত ভরা আছে এই খবর তাদেরকে নাই। কিন্তু শরীয়তের বিধান হলো আমলের বিদআত হলে ক্ষমা হবে, আকীদার বিদআত হলে কোনো ক্ষমা হতে পারে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমলের যদি বিদআত হয়, আপনি মুসলমান আছেন, আকীদা ঠিক আছে, আমল কিছু করছেন যে আমলটি সুন্নাত বিপরীত বিদআতি আমল, তাহলে আমল যদি বিদআতি হয় তার ক্ষমা হয়ে যেতে পারে, কারণ প্রত্যেক গুনার ক্ষমা আছে। শিরককারীও যদি দুনিয়াতে তওবা করে এক মুওয়াহিদ হয়ে মারা যায় তাকে আল্লাহ ক্ষমা করে দেয়। জিনাকারী সাজদা দিলে তওবা করলে আল্লাহ তাকেও ক্ষমা করে দেয়। উঠান মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, উঠান মুজামুল কবির লিত তাবরানির মধ্যে হাদিস, মুজামুল আওসাত লিত তাবরানির মধ্যে হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শোয়েবুল ঈমানের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র শাবে বারাতের রাত্রিতে নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন, আর হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সমস্ত সৃষ্টির সব গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করেন? ইমাম হাইসামি বলছেন যে ইমাম তাবরানি যে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি সহিহ, মুজামুল কবিরে উল্লেখ করেছেন হাদিসটি সহিহ, মুজামুল আওসাতে উল্লেখ করেছেন হাদিসটি সহিহ, ইমাম মুনজিরি বলছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? শাবে বারাতের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন, যেমন তার শানের যোগ্য হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ।
হাদিসটিকে বড় বড় ইমাম সহি বলেছেন, হাদিসটিকে জাল বলার জয়ীফ বলার কারোর ক্ষমতা নাই। কিন্তু শুনেন, আমলের বিদাত কাকে বলে, আকীদার বিদাত কাকে বলে? আমলের বিদাতের ক্ষমা আছে, আকীদার বিদাতের ক্ষমা নাই। আজকে শাবে বারাতের প্রতি রাসূলুল্লাহর সহি হাদিস আছে, আজকে যারা বলে শাবে বারাত বলতে কোনো জিনিস নাই, এই রকম যারা ধারণা রাখে তারাই হলো নিকৃষ্ট বিদাতি এবং চিরস্থায়ী জাহান্নামী। যেটা নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তারা বলছে শাবে বারাতের কোনো ফজিলত নাই, শাবে বারাত বলতে কোনো জিনিস নাই। অথচ ইমাম তাবরানীর মতন জগৎ বিখ্যাত ইমাম সহিহ সনদে হাদিসটিকে লিখছেন, ইমাম হাইসামির মতন ইমাম মাজমাউজ জাওয়াইদের কিতাবের মধ্যে হাদিসটিকে লিখছেন, ইমাম বাইহাকি নিজের কিতাবের মধ্যে হাদিসটিকে লিখছেন, আর অনেক ইমাম নিজের কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন। তাই মুসলমান আপনাদেরকে বলতে চাই, যে এই জিনিসটা আমার আপনার নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আজকে আহলে হাদিস নাম দিয়ে, ওয়াহাবি নাম দিয়ে, সালাফি নাম দিয়ে যারা শাবে বারাত বলে, যে শাবে বারাত বলতে কোনো জিনিস নাই, শাবে বারাতের কোনো ফজিলত নাই, আল্লাহর কসম সে বলি এরাই হচ্ছে আসল বিদাতি। বেশক বেশক, এরা হলো আসল বিদাতি। কেন? নবী পাকের সহিহ হাদিসের বিরুদ্ধে আকীদা বানালো। নবী পাকের সহিহ হাদিস আছে যে শাবে বারাতের রাত্রিতে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে, আর নবী পাকের সহিহ হাদিসকে অস্বীকার করার কারণে এরা হচ্ছে বিদাতি। কারণ এই ফতোয়াটা, এই ধারণাটা, এই বিশ্বাসটা, এই আকীদা হচ্ছে নবী মুস্তাফার বিরোধী আকীদা, আর নবীর বিরোধী আকীদা রাখার কারণে আহলে হাদিস হচ্ছে বিদাতি। আহলে হাদিসকে বিদাতি। আর আমি পুরো দুনিয়ার আহলে হাদিসকে চ্যালেঞ্জ করতে চাই, নবী মুস্তাফার কোন হাদিসের বিরুদ্ধে ঈদ মিলাদুন নবী বলো? নবী পাকের কোন হাদিসের বিরুদ্ধে কায়াম? নবী পাকের কোন হাদিসের বিরুদ্ধে আমরা আমল করি? আরে তোমাদের শত শত বিশ্বাস আকীদা আছে যেইগুলো সহিহ হাদিস বিরোধী, আর সহিহ হাদিস বিরোধী আকীদাই হচ্ছে বিদাতি। আর নিজে বিদাতির মধ্যে ডুবে আছো আর ফতোয়া দাও আহলে সুন্নাতের উপরে। আহলে সুন্নাত তো নবীর সুন্নাতে আমল করে। কেন আমল করে শুনেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, খাস করে মিশকাত শরীফের মধ্যে হাদিস। কি হাদিসটি? মিশকাত শরীফের মধ্যে চ্যাপ্টার কায়েম করা হয়েছে মধ্যম শাবানের ফজিলতের উপরে, অর্থাৎ শাবে বারাতের ফজিলতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি শাবে বারাত শাবানের 15 তারিখে দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা নামাজ পড়বে, ইবাদত করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। তার কারণে যুগ যুগ থেকে মুসলমান নবী মুস্তাফার আমলকে মেনে, নবী মুস্তাফার হাদিসকে মেনে দিনের বেলা রোজা রেখে রাতে ইবাদতে মগ্ন হয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায়। কারণ রাসূলুল্লাহর সহিহ হাদিস, যারা ওই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ? শুধু একটি না, শত শত হাদিস রয়েছে। এখন আপনাদের সম্মুখে মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে হাদিসটি নিয়েছেন। হাদিসটি কি? আমার আপনার নবী একদিন রাতে ইবাদতে ব্যস্ত আছেন, অনেক লম্বা সিজদা করলেন। মা আয়েশা চিন্তায় পড়ে গেলেন, এত লম্বা সিজদা তো নবী পাক কোনোদিন করেননি। উনি চিন্তায় পড়ে পায়ে টাচ করলেন, নবী পাক পাটাকে সরালেন, হিলালেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কমপ্লিট করার পরে বলছেন, আয়েশা তুমি কি মনে করেছো আমি করির হক মারবো? না, তুমি কি জানো এই রাত্রি কোন রাত্রি? আর এই রাত্রি এমন একটি রাত, এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয় এবং হিংসুক ব্যক্তিকে, মুশরিক ব্যক্তিকে আল্লাহ তাআলা সময় দান করে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বহুত এটা হচ্ছে সহিহ হাদিস। আমার নবী নিজেই ইবাদত করেছেন শাবে বারাতকে কেন্দ্র করে। আর গাঁজা খানেওয়ালা জাহিল বলছে যে এই রাত্রিকে কেন্দ্র করে যে ইবাদত করবে, যে রোজা রাখবে, জাহান্নামে যাবে। একে পাগলা কুত্তা কামড়ায়নি? আরে কি খেয়ে বক্তা হয়েছে? আমার নবী বলেছিলেন, শুনো, বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে।
হাদিস পড়েন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কিছু দাজ্জাল বের হবে, এমন কিছু কাজ্জাব বের হবে, এমন এমন কথা বলবে, এমন এমন হাদিস বলবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। নবী পাক বলছেন তাদেরকে নিজে থেকে দূরে সরিয়ে রাখো, নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে রাখো। সুবহানাল্লাহ। তাই बरेली सरताज हुजूर ताजुल शरिया रहमतुल्लाह अलैहि बोलছেন नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, बेदर मादर बिरादर मालो का सब कुछ नबी पर फिदा कर। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আজকে এমন এমন কথা শুনতে পাওয়া যায় না যে 1450 বছর থেকে কেউ আজ পর্যন্ত বলেনি। নতুন নতুন ফতোয়া মারে, নবী পাকের পিতামাতাকে জাহান্নামী বলে। আরে শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার ব্যাপারে পরে আলোচনা করছি। সর্বপ্রথম হচ্ছে শাবে বারাত নামের আহলে হাদিস, কিন্তু হাদিসের চোর। নামটা আহলে হাদিস কিন্তু হাদিসের চোর। যারা অসংখ্য হাদিসকে অস্বীকার করে তারা আহলে হাদিস হতে পারে? জোরে বলেন। যারা অসংখ্য সহিহ হাদিসকে জাল হাদিস বলে তারা আহলে হাদিস হবে না। জোরে বলতে হবে। যারা নবীর হাদিসকে অস্বীকার করে ওসিলাকে হারাম বলেছে, যেহেতু হাদিস আছে আমার নবী নিজেই ওসিলা নিয়েছেন, তো নবীর বিপক্ষে সাহাবার হাদিসকে অস্বীকার করে জাল হাদিসও নাই, নতুন আকীদা তৈরি করেছে আর দলিল কিতাবুল আন্দাজ। গাঁজার প্যাকেটেও দলিল লেখা নাই, কুরআন হাদিস তো থাক, নতুন নতুন আকীদা তৈরি করে তারা বিদাতি হয়েছে। তাই শুনেন, আহলে হাদিসদের অসংখ্য আকীদা আছে যেগুলো বিদাতি আকীদা, দেওবন্দির অসংখ্য আকীদা আছে যেগুলো বিদাতি আকীদা। আর শুধু বিদাতি না, বিদআতে মুকাফফারা কুফরিয়া পর্যন্ত যার গুমরাহি চলে যায়, আর এই ধরনের আকীদা রাখনেওয়ালা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। আপনার আমল বিদাত আছে না, একদিন একদিন আপনি ক্ষমা পাবেন, রাসূলের শাফাত পাবেন, আমলে যদি বিদাত থাকে। কিন্তু আকীদা যদি বিদাত হয়ে যায় যে আল্লাহর দেহ আছে, আল্লাহ আরশে বসে আছে, আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, আরে নবী পাকের পরে নবী আসতে পারে, এই ধরনের আকীদা রাখার কারণে আহলে হাদিস এবং দেওবন্দি দুই দলই হচ্ছে জাহান্নামী। বুঝতে পারছেন আমার কথা? এইগুলো হলো আসল বিদাত। আর নিজের নোংরা আকীদাকে ঢাকবে, আল্লাহকে মিথ্যাবাদী লিখে রেখেছে এটা লুকাবে, রাসূলুল্লাহর জ্ঞানকে শয়তানের চাইতে কম বলেছে এটাকে ঢাকবে, নবীকে পিঠ পিছনের খবর নাই। কিতাবের মধ্যে লিখেছে বারাহিনে কাতিয়ার মধ্যে দেওবন্দীদের গুরু রশিদ আহমদ গাঙ্গোহীর অনুমতিতে খলিল আহমদ আম্বিটি লিখেছে নবীকে পিঠ পিছনের খবর নাই। আহলে হাদিসদের একজন মৌলভী আছে, বলছেন নবী কো দीवार के पीछे का इल्म नहीं, নবীকে পিঠ পিছনের খবর নাই। কিন্তু নবীকে জিজ্ঞাসা করেন, রাসূল পাক বলছেন বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নবী পাক বলছেন নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। বলছেন নবীকে পিঠ পিছনের খবর নাই, দেওবন্দি বলছে দিওয়ারের পিছনের খবর নাই, কিন্তু মুস্তাফা বলছেন আমি জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার, যেই হাউজে কাউসারের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, মাহবুব তোমাকে আমি আল্লাহ কাউসার দান করেছি। আমি নবী মুস্তাফা জমিন থেকে দাঁড়িয়ে সাত আকাশের উপরে হাউজে কাউসারকে দেখতে পাই। তাই বরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী বলছেন সরে আরশ पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत और मुल्क में कोई शय नहीं है जो तुझको आया नहीं। सुभान अल्लाह, सुभान अल्लाह। और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दो। जी যেই নবী জমিন থেকে সাত আকাশের উপর পর্যন্ত দেখতে পারে, আরে পাগলা গাধা বলছে নবীকে পিঠ পিছনের খবর নাই। আরে নবী তো নবী। উঠাও তিরমিজি শরীফের সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন জন্ম নিই আমার মায়ের শিকাম থেকে একটা নূর বের হলো। কি বের হলো? নূর বের হলো। ওই নূরটা কে ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নূরে এত দুনিয়াটা আলোকিত হয়ে গেল।
মা আমিনা আব্দুল্লাহর ঘরে চতুর সাইডে প্রাচীর, বড় বড় পাহাড়, বড় বড় গাছ গাছালি, পাহাড় পর্বত, মরুভূমি। কিন্তু আম্মা জান আয়েশা নবী মুস্তাফার নূর ভূমিষ্ঠ হওয়ার বরকতে এই দুনিয়াটা এত উজ্জ্বল হয়ে গেল। মা আমিনা আব্দুল্লাহর ঘরে বসে, মক্কাতে বসে শাম দেশের বড় বড় বিল্ডিং দেখে ফেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে হারাম করে আকীদা দিচ্ছে মানুষকে, নবীকে পিঠ পিছনের খবর ছিল না। তাহলে এদের মতন হারামখোর কেউ আছে? জি, নবীর সাদকা খেয়ে, নবীর নিয়াসা কলমা পাঠ করে এরা মানুষকে নবী পাকের তাওহীদ শিখায়, নবী পাকের বেয়াদবি শিখায়। যেই রোজা নবী পাক রেখেছে, রাখার হুকুম দিয়েছেন, যেই রাত্রে ইবাদত নবী পাক বলেছে করেছেন, ওই রাত্রে ইবাদত করলে নাকি জাহান্নামে যাবে। তো কথা তো ভুল বলেনি, কারণ দাজ্জাল কানার জাহান্নাম হচ্ছে আসলে জান্নাত, আর আহলে হাদিস নামের দাড়িওয়ালা শয়তান হচ্ছে দাজ্জাল কানা। আর দাজ্জাল কানার জাহান্নাম হলো আসলে আল্লাহর জান্নাত, আর দাজ্জাল কানার জান্নাত হলো আসলে আল্লাহর জাহান্নাম। তাহলে এই যে বলছে যে শাবে বারাতে রোজা রাখলে, রাত্রিবেলা ইবাদত করলে জাহান্নামে যাবে, তো আর জাহান্নাম মানেই হচ্ছে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা দাজ্জালের জাহান্নাম, আর আল্লাহর জাহান্নামে তারা যাবে যারা শাবে বারাতে রোজাকে হারাম বলে, রাত্রিতে ইবাদত করাকে হারাম বলে, তারা যাবে আল্লাহর তৈরি করা জাহান্নামে। আর যারা ইবাদত করে, নামাজ পড়ে, আরে তোমার মতন দাজ্জালের জাহান্নামে হতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টি করা জান্নাতে তাদের জায়গা হবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ তারা নবীর হাদিসের উপর আমল করছে। এইবার চলে আসছেন বিরাদর ইসলাম, রাসূলুল্লাহর হাদিস তো আপনার জায়গাতে আছে। সুন্নি মুসলমান কাকে বলে? নবীর হাদিস পেলে মাথা পেতে নেবে, রাসূলুল্লাহর হাদিস পেলে মাথা পেতে নিবে। আর আমার চ্যালেঞ্জ, হানাফি মাযহাব মান্যকারী সুন্নি মুসলমানরা নবী পাকের হাদিসকে যেইভাবে মানে, নবী মুস্তাফার হাদিসকে ভালোবাসে, নবী মুস্তাফার হাদিসের সম্মান করে, এই পবিত্র মাহফিলে আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে সুন্নিদের মতো নবীর হাদিস কেউ মানে না। সুবহানাল্লাহ। বেশক সুন্নিরা একটা হাদিস নিয়ে আরেকটা হাদিসকে অস্বীকার করে না। জি, আমাদেরকে কেউ যদি রাফায়দান করার হাদিস দেয়, আমরা বলি যে এটা হাদিস অবশ্যই নবী পাকের, কিন্তু এটা তার্ক হয়ে গেছে। পরে নবী পাক রাফায়দান ছেড়ে দিয়েছিলেন, কিন্তু হাদিস দুটোই মানলাম কি মানলাম না। আর ইয়ারা কি, এদের আকীদার বিরুদ্ধে গেলি যতই সহিহ হোক ওকে জাল বানাবে, ওকে জাল বানাবে। আস্তে আমিন বলার হাদিসকে জাল বানাবে। রাফায়দান নবী পাক করেননি, এটাকে জাল বানাবে। নবী পাক ওসিলা নিয়েছেন। মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস, হযরত আলীর মাকে দাফন করার পর নবী দোয়া করছেন, ইয়া আল্লাহ আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া। তোমার নবী আমি মুস্তাফার ওসিলা এবং আমার পূর্বের সমস্ত নবীর ওসিলায়, পূর্বের যত নবী ইন্তিকাল করেছেন তাদের ওসিলায় আমার নবী দোয়া করছেন। ইমাম সামহুদি রাহমাতুল্লাহ আলাইহি খুলাসাতুল ওয়াফা কিতাবের মধ্যে বলছেন, ইসনাদুহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ সহিহ, যে আমার নবী নিজে পূর্বের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এরা এখন বলছে নবীর ওসিলা দিয়ে দোয়া চলবে না, মওলা মানুষ। তো আদম আলাইহিস সালাম কি ইন্তিকাল করেননি? ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তিকাল করেননি? আমার আপনার নবী প্রত্যেক পূর্বের নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়ে উম্মতের জন্য রাস্তা খুলে দিল। আমার উম্মত, তোমাদের দোয়া কবুল হবে কিনা জানি না, তোমরা তো গুনাহতে লিপ্ত থাকবে, তোমরা তো পাপে লিপ্ত থাকবে, তোমরা তো ব্যভিচারে লিপ্ত থাকবে, তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কিনা আমি মুস্তাফা জানি না। শোনো, কিন্তু আমি মুস্তাফা এটা ভালো করে জানি, আমি ওসিলা না নিলেও যেটা বলে দেব আল্লাহ সেটাই করে দিবে। আমি মুস্তাফা যেটাই চাই আল্লাহ সেটাই করে দেয়। কাবাকে কিবলা করা হয়েছে মুস্তাফার চাহাতে, সূর্যকে ফিরানো হয়েছে মুস্তাফার চাহাতে, চন্দ্রকে দুই টুকরা করা হয়েছে মুস্তাফার চাহাতে, পাথরকে কলমা পাঠ করানো হয়েছে মুস্তাফার চাহাতে, পাহাড় দিয়ে ঝর্ণা বের করা হয়েছে মুস্তাফার চাহাতে। আরে খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ। তাই রাসূল পাক বলছেন, উম্মতি আমি যা বলবো আল্লাহ তাই করবে, আমাকে ওসিলার প্রয়োজন নাই। কিন্তু আমি নবী মুস্তাফা পূর্বের নবীর ওসিলা নিয়ে তোমাদের জন্য সহজ করে দিলাম। তোমাদের দোয়া কবুল হবে কি হবে না, নবীদের ওসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন,
উনাকে ওসিলার প্রয়োজন নাই, কিন্তু এটা ছিল আমাদের শিক্ষা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এমন বিশুদ্ধ হাদিসকে তারা অস্বীকার করে মানুষকে বলে যে ওসিলা চলবে না। ডক্টর জাকির নায়েক নাম শুনেছেন? এই লেকচারে বলছে কোরআন পাকের মধ্যে 25টি আয়াত আছে ওসিলা হারাম, একটাও নাই। কোরআনের নামে মিথ্যাচার। আরে টাই পড়নেওয়ালার কত ভক্ত আছে আল্লাহ পাক জানে। আমরা পাগড়ি পড়ি, নবীর সুন্নাত, আবু দাউদ শরীফের হাদিস পড়েন, অসংখ্য কিতাবে পাবেন নবী পাক পাগড়ি পরিধান করতেন। নবীর সুন্নাত তাই পাগড়ি পড়ি। এরা জাতিকে বলে লম্বা লম্বা পাগড়ি পড়ে, তো লম্বা লম্বা পাগড়ি আমার নবীর সুন্নাত তাই পড়ি। জাকির নায়েক যে টাই পড়ে, এটা কোন নবীর সুন্নাত? জি কথা বলেন, কোন নবীর সুন্নাত? জাকির নায়েক যে প্যান্ট শার্ট আর স্যুট পরে, এটা কার সুন্নাত? এটা তোমাদের আমাদের ভাগ্যের ব্যাপার। আমরা নবীর সুন্নাতকে নিয়েছি, জাকির নায়েক ডোনাল্ড ট্রাম্পের সুন্নাত নিয়েছে, না কি বলেন? জি, এগুলো ইজাদ তো করেছে, টাই ইজাদ করেছে ইহুদি খ্রিস্টান। তাহলে আমাদের পাগড়ি দেখে তো জ্বলার দরকার নাই, না কি বলেন? যাই হোক, শুনেন, শাবে বারাতের হাদিস শোনালাম। এইবার আপনাদের সম্মুখে আমি এমন দুটি দলিল দেবো, তিনটি দলিল দেবো, যেই দলিল আহলে হাদিসরা হয়রান হয়ে যায়। মানে একে বলে যে নিজের জুতা আর নিজের গাল, বুঝতে পারছেন? একে বলে নিজের জুতা নিজের গাল। আহলে হাদিসদের গালে তাদের মৌলবীর জুতা, তাদের গুরু, তাদের সব চাইতে বড় গুরু হচ্ছে ইবনে তাহমিয়া। সে নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলছে শাবে বারাতের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত। এই রাতে ইবাদত করা হচ্ছে আফজালুল আমাল, উত্তম আমল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন কিতাবে লিখছে? মাজমাউ জাওয়াইদের মধ্যে, এই মাজমুয়া ফাতাওয়ার মধ্যে। আর একটি কিতাব ইবনে তাহমিয়ার ইক্তেদাউল সিরাতুল মুস্তাকিম, সেই কিতাবের মধ্যে বলছে শাবে বারাতে ইবাদত করা মুস্তাহাব, বৈধ, সওয়াবের কাজ। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের আরেকজন গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে লিখছে, শুনো, শাবে বারাতের হাদিস অসংখ্য প্রমাণিত। এই রাত্রির ফজিলত আছে, এই রাত্রে ইবাদত করা হচ্ছে বৈধ, জায়েজ। জোরে বলেন, দিনে রোজা রাখাও যায় আর রাত্রে ইবাদত করাও যায়। তাহলে কি বুঝতে পারলেন? এরা হাদিস তো পড়েনি, এদের বাপের লেখা কিতাবও পড়েনি। বুঝতে পারছেন? হাদিস তো পড়েনি, এদের আব্বার লেখা কিতাবও পড়েনি। তাহলে যেই ব্যক্তি আন্দাজে ফতোয়া দেয় গাঁজা খেয়ে, আর বক্তব্য শোনা হালাল না হারাম, এই কথা বলেন। নবীর সহিহ হাদিসের বিরুদ্ধে ফতোয়া দিলে তার বক্তব্য শোনা হালাল না হারাম? হারাম। যে ব্যক্তি বলবে শাবে বারাতের কোনো ফজিলত নাই, নবী পাকের সহিহ হাদিসকে অস্বীকার করলো, আর আহলে হাদিসদেরই মৌলবি ফতোয়া দিয়েছে নবীর সহিহ হাদিসকে অস্বীকার করা হচ্ছে কুফরি। তাহলে কোন ব্যক্তি যদি নবীর সহিহ হাদিসকে অস্বীকার করে, তাদের ফতোয়া অনুযায়ী তাদের বউ তালাক হয়ে যায়। তাহলে যেই মৌলবি বলেছে যে শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, রাত্রে নামাজ পড়লে জাহান্নামে যেতে হবে, ওর বউটা আছে না তালাক হয়েছে? জি। আর বউ তালাক হয়ে তো বাচ্চাটা হালাল জাদা হবে না হারাম জাদা? তো হারাম জাদা যখন জন্ম নিয়ে মৌলবি হবে, তখন ফতোয়া ভালো দিবে না হারামি ফতোয়া দিবে? যে এই কারণে তো এই ফতোয়া দিচ্ছে। এরা পড়ে ফতোয়া দেয় না। আমরা যেগুলো কিতাবের নামে রেফারেন্স দিচ্ছি, আমার মনে হয় না যারা দেখেছে কি দেখেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার ফাঁকফোর থেকে আমাদের হিফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। এবার চলে আসেন বিরাদর ইসলাম। তো এটা একটা বিদআত হলো, সহিহ হাদিসকে অস্বীকার করা, ওসিলাকে অস্বীকার করা, মানে অনেক সহিহ হাদিসকে অস্বীকার করা। তাবরানী শরীফের মধ্যে সাহাবা থেকে সহিহ হাদিস, উসমান গনির জামানায় সাহাবা নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, হযরত ওমর ফারুকের জামানায় নবী পাকের মাজার গিয়ে তারা দোয়া করেছেন। মাজমুউ জাওয়াইদের মধ্যে হাদিস, নবী পাক নিজেই দোয়া করেছেন ওসিলা দিয়ে, পূর্বের ইন্তিকাল সুদা নবীগণের ওসিলায়। তাহলে এতগুলি সহিহ হাদিসকে অস্বীকার করে একটা বিদআতি আকীদা তৈরি করেছে যে ওসিলা চলবে না, এর কোনো দলিল নাই, একটা জাল হাদিসও নাই। তো এমন একটি আকীদা বানিয়েছে এত দুর্বল যে মক্কার কাফিরদেরকে আল্লাহ বলেছিলেন, শুনো, তোমরা যদি সত্য হয় তো দলিল নিয়ে এসো, তোমার দাওয়াতে যদি তুমি সত্য হও তো দলিল নিয়ে এসো। এমনি আইডিয়াতে মানুষকে গুমরাহ করার জন্য বলে দিল কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, একটাও আয়াত নাই। কোরআনের নামে মিথ্যাচার।
আমার আপনার নবী বলছেন কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যাচার করে সে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। তাহলে নবীর নামে মিথ্যাচার করলে ঠিকানা যদি জাহান্নামে হয়, তাহলে কোরআনের নামে মিথ্যাচার মানে আল্লাহর নামে মিথ্যাচার করলে জান্নাতে না জাহান্নামে? কথা বলেন জি। তো নিজের নাপাক মত ওয়াহাবি মতবাদকে প্রচার প্রসার করার জন্য কুরআন পাকের উপরে মিথ্যা তহমত, হাদিসের উপরে মিথ্যা তহমত। তাই এই জন্য আমি বলি যে আহলে হাদিস নাম দিয়ে এরা হাদিসের অনুসরণকারী না, হাদিসের মুত্তাবিন না, হাদিস মান্যকারী না। আহলে হাদিস নামে ধোঁকা দেওয়ার কারণে আহলে হাদিস লেবেল রেখেছে, আসলে হলো হাদিস চোর। আসলে হাদিস চোর, এটাই বাস্তব। 100% গ্যারান্টি সত্য যে তারা অসংখ্য হাদিস চুরি করেছে, অস্বীকার করেছে, মানুষের সামনে বয়ান পর্যন্ত করে না। কেন জানেন? ওইগুলো হাদিস যদি বয়ান করে তাহলে ওদের মুখ দিয়ে বেরিয়ে যাবে যে আমরা হচ্ছে মুনাফিক, তার কারণে বয়ান করে না। তাই আল্লাহ এই জাতি থেকে মানুষের হিফাজত করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এবার আপনাকে বলি শুনেন, আকীদার বিদআত, আমলের বিদআত। একটি সহিহ হাদিসের বিরুদ্ধে ওসিলা নেওয়া যাবে না, বিদআতি আকীদা। শাবে বারাতের কোনো ফজিলত নাই, বিদআতি আকীদা। কটা হলো? কথা বলেন। দুটা হলো। আরেকটা আকীদা হচ্ছে আল্লাহর দেহ আছে, এটা আহলে হাদিসদের আকীদা। আল্লাহর দেহ আছে, মুজাসসামা আকীদা, কুফরি আকীদা, বিদআতে মুকাফফিরা। আরেকটা আকীদা হলো ওদের আল্লাহ আরশে বসে আছে, আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করা হচ্ছে, কুফরি। সারা কায়দে নাসাফির মধ্যে আকীদার কিতাবে আকীদা দেওয়া হয়েছে লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। জোরে বলেন। কারণ জায়গা হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছে স্রষ্টা। স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন নাই, আল্লাহকে জায়গার হাজত নাই, আল্লাহ হচ্ছে জায়গার ঊর্ধ্বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো কুফরি আকীদা, বিদআতি আকীদা, তাদের মধ্যে কুটে কুটে ভরা আছে। ইসলামের আকীদা হলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর জমিন এবং আকাশে রয়েছে, আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার নবী বলেছেন আল্লাহ নূর, আর নূরের আকার হয় না, হাত পাও হয় না। তাহলে হুজুর আল্লাহ কোরআন পাকে হাত ইয়াদুল্লাহ কেন বললো? আল্লাহর হাত। ওয়াজহুল্লাহ কেন বললো? আল্লাহর চেহারা। পায়ের কথা কেন বললো? আল্লাহর পাও। তো শুনেন, মুফাসসিরিনে কিরাম ইমাম জালালউদ্দিন সুয়ুতির তাফসিরে জালালাইনকে পড়লেন, ইমাম মাতুরিদির তাফসিরে মাতুরিদিকে পড়লেন, হযরত ইমাম বাগাবীর তাফসিরে বাগাবীকে পড়লেন, ইমাম ফখরুদ্দিন রাজির তাফসিরে কবিরকে পড়লেন। স্পষ্ট লেখা আছে যেখানে আল্লাহ হাতের কথা বলেছে, পায়ের কথা বলেছে, চেহারার কথা বলেছে, সেখান থেকে আল্লাহ নিজের গুণকে বুঝিয়েছে, নিজের কুদরতকে বুঝিয়েছে। বুঝতে পারলেন? নিজের কুদরতকে বুঝিয়েছে। নচেত আল্লাহ হাত থেকে পাক, আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ পাও থেকে পাক, আল্লাহ চলাফেরা থেকে পাক, ছয় দিক থেকে আল্লাহ আমার পাক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার জন্য ডান দিক আছে, বাম দিক আছে, সামনে আছে, পিছনে আছে, নাই? কিন্তু আল্লাহর জন্য ডানে বামে সামনে পিছনে উপর নিচে ছয় দিক আল্লাহকে ঘেরাও করতে পারে না, ইহাতা করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বিদআতি আকীদা আছে? জোরে বলেন। কটা বিদআতি আকীদা হলো? একটা ওসিলা লওয়া চলবে না, বিদআতি আকীদা। শাবে বারাতের কোনো ফজিলত নাই, বিদআতি আকীদা। তারপরে বলছে রজব মাসের কোনো রোজা নাই। জি, কিন্তু রজব মাসের রোজার ব্যাপারে শোয়েবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি হাসান সনদে হাদিস লিপিবদ্ধ করেছেন, আমার নবী নিজেই রজব মাসে রোজা রাখতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও বিদআতি আকীদা। আল্লাহর দেহ আছে, এটা বিদআতে মুকাফফিরা। আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করে, এটাও কুফরি বিদআত। তাই যাদের আকীদার মধ্যে কুফরি আছে, বিদআত আছে, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর তোমরা তো আমাদের আকীদার মধ্যে বিদআত দেখাইতে পারো না। আমলকে বিদআত বলো, কিন্তু এই আমলগুলি কিয়ামত পর্যন্ত বিদআত প্রমাণ করতে পারবে না। যে আমলগুলি আমরা করি তোমাদের ঘরের কিতাবে লেখা আছে, তাদের বাড়ির কিতাবে লেখা আছে। জি, তাই বিরাদর ইসলাম শুনেন, একটি কথা বলতে চাই। থাকলো দেওবন্দি, একটা ভাঁড় বেরিয়েছে বর্ধমানে, পোল্ট্রি মুরগি, দেখেছেন? ডাবচোদ পোল্ট্রি মুরগি। ওর দেহ দেখবেন তো বুঝতে পারবেন যে পুরুষ না মহিলা। জি, ওর দেহ এমন ইদিক উদিক হয়ে গেছে, সব কোন দিকে কি বেরিয়ে গেছে ও নিজেই জানে না।
হাঁটছে তো মনে হচ্ছে একেবারে বিলাইতি। জি, পোল্ট্রি মুরগি চুরি করা খাবার চাইতে গুটকা খাওয়া অনেক ভালো না? জি। আর একটা কলকাতা দিককার জাহিল বেরিয়েছে গাঁজাখোর, এ বলছে যে গুটকাখোর বলে আমাদেরকে, আর একটা বক্তব্যতে বলছে যে উটের পেশাব পান করা যায়। ওদের একটা মৌলবি বলছে, আমার কাছে ভিডিও আছে, বলছে বীর্য পাক, চাইলে খেতে পারেন, না চাইলে না খেতে পারেন। জি, সত্য কথা বলছি, লাগলে নিয়ে যাবেন, অসুবিধা নাই, মোবাইলে রাখা আছে। তো না পাক জিনিস এদের পাক। কোন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম একটু পান খেললো, একটু গুটকা মুটকা কে হতে চাবিয়েছে, দেখেছে, বলছে যে গুটকাখোর, মানে সবাইকে গুটকাখোর। আমার নাম নিয়েছে তো বলছে ঝাড়খণ্ডের একটা মুফতি জাহাঙ্গীর গুটকাখোর। ও হারামজাদা আমাকে কোথায় গুটকা খেতে দেখলো? জি, না দেখে মিথ্যা অপবাদ দাও গুনার কাজ না? কথা বলেন, গুনার কাজ কি কাজ না? তা আমি ওকে বলবো যে তোর চোখে খালি গুটকাই ঢুকে আছে, যাকে দেখছিস গুটকাখোর, যাকে দেখছিস গুটকাখোর। তোর বাপ কি গুটকা খেয়ে জন্ম দিয়েছে তোকে? হ্যাঁ, সব জায়গায় গুটকা করে দেখতে পাস রে? এত বড় জাহিল, এ বলছে মুসলমানের খাওয়া দাওয়া শরীয়তে চলবে না। অথচ ওর বাপের কিতাব ফাতাওয়া দারুল দেওবান 16তম খণ্ডের মধ্যে লেখা আছে মুসলমানের দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কুদামা আল মুগনির মধ্যে 5ম খণ্ডের মধ্যে লিখেছে মুসলমানের খাওয়া দাওয়ার দাওয়াত দেওয়া মুস্তাহাব, জায়েজ, উত্তম কাজ, সওয়াবের কাজ। ইমাম বুখারী আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়েছেন, সাহাবা নিজেই মুসলমানের দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করেছেন। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে খাতনার দাওয়াতকে বৈধ বলেছেন, জায়েজ বলেছেন। আহলে হাদিসদের বাপ ইবনে তাহমিয়া নিজের ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ। এরা নিজের বাপের কিতাব পড়ে না, পাগলা কুত্তার মতন ঘাউ ঘাউ করে ছেড়ে দিল। এরা জাতিকে কি শিক্ষা দিবে? নিজে জাহান্নামে যাবে, এদেরকে যারা ডাকছে শুনছে এরাকেও নিয়ে যাবে জাহান্নামে। তাই এই ধরনের জাহিল থেকে হিফাজতে থাকতে হবে। এই ধরনের জাহিলের বক্তব্য মনে করতে হয় পাগলা কুত্তা ভুগছে, হটিয়ে দিতে হবে। আর না হলে আমি চ্যালেঞ্জ করছি, আমার সামনে যে দুটা ভোগছে এরাকে বসান, মুসলমানকে কেন্দ্র করে বসান, এদের বাপের ক্ষমতা নাই যে বসে যাবে, বাপের, তো এরা তো দূরে থাকে। জি, হালাল জিনিসকে হারাম বলা, হারাম জিনিসকে হালাল বলা, এটা এদের কর্তব্য, এটাই এদের ধর্ম। এদের ধর্মে কোনো বার বিচ নাই, ওরা না করলি হারাম, করলি যায়, মুদ খাওয়াও যায়। তা আমি ওকে বলবো যে আমাদেরকে গুটকা খরিস বলিস, আর তুই বলছিস উটের পেশাব পান করা যায়। তো উট চাইতে উত্তম বাশার, উত্তম মাখলুক, উত্তম সৃষ্টি হচ্ছে মানব জাতি, তাই না? আর মানব জাতির মধ্যে উত্তম হচ্ছে তালবিলিং মেহমানের রাসূল। এই যে আমাদের বড় বড় মাদ্রাসা, কোন মাদ্রাসায় 100 ছেলে, 200 ছেলে, 300 ছেলে, 150 ছেলে আছে, বোতল রেখে চলে যাবি, মুতে ফুল করে রাখবে, নিয়ে গিয়ে খেয়ে নিবি। উটের পেশাব কেন খাবি? মানুষের খা নাকি বলেন? বীর্য কেন খাবি? মুত খা। এ মুতখোর, বীর্যখোর, নাপাকখোর, কাওয়াখোর, মন্দিরের প্রসাদখোর। আর এদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী বেহেশতি যেবারে লিখছে, আঙ্গুলে যদি নাজাসাত লেগে যায়, নাপাকি লেগে যায়, 3 বার চেটেলেন, পাক হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে পায়খানা করতে গিয়ে ধুইলো, পানি সে একটু লেগে থাকলে চেটে নেবে। তো তুই তো গু খোর রে, আর আমাদেরকে বলছিস গুটকা খোর। জি, তো এই ধরনের জাহিল থেকে আল্লাহ হিফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। তোর আকীদা খারাপ আছে, তুই বদ আকীদা মাযহাবের লোক আছিস, তোর হিম্মত যদি থাকে তো দলিল দিয়ে কথা বল। কাকে গুটকা খোর, কাকে কি খোর বলার কি প্রয়োজন আছে? আল্লাহ জবান সবকে দেয়নি? জি, জবান সবকে দেয়নি। আমার শোনার পরে হয়তো ওকে খারাপ লাগবে, শুনো, তোমাকে আমি মেসেজ দিতে চাই, না তুম সদমে হামে দেতে, না ইউ বদমারাইয়া হতি, না খুলতি রাজে সরবস্তা, না ইউ রুসওয়াইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। कागज का ये लिबास बदन से उतार दे, बारिश बरस गई तो मुंह का जुबा। ना की बोलें, उंगली करता नहीं, उंगली पकड़ता नहीं, তাই না? আল্লাহ পাক এই ধরনের জাহিল থেকে হিফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আর একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। জি, এবার আপনাদের সম্মুখে আরেকটা বিষয় আলোচনা করতে চাই, যে একটি কথা মনে রাখবেন, সুন্নি জামাত ব্যতীত যত 72টি জাহান্নামী ফিরকা আছে, কাদিয়ানি, ওয়াহাবি, ওয়াহাবির দুটো ভাগ আছে, একটা আহলে হাদিস সালাফি আর একটা হচ্ছে দেওবন্দি তবলিগি।
এরা হচ্ছে আসলে ওয়াহাবি। তবলিগি জামাত কেন? নমাজের বাহানাতে মানুষকে ওয়াহাবি বানা, বুঝতে পারছেন? আর সালাফি মানে কি? সালাফদের নাম দিয়ে ধোকা দিয়ে ওয়াহাবি বানা। আহলে হাদিস মানে কি? সহি হাদিসের নামে ধোকা দিয়ে ওয়াহাবি বানা। এগুলো সব মানুষকে ধোকা দেওয়ার জন্য। আমি বাড়ি যাচ্ছি একদিন বহরমপুর হয়ে, তো বহরমপুরে একটা ওই যে বেদানা, আপনারা কি বলেন, বেদানা বলেন না, বেদানার একটা বাক্স কিনবো ভাবছি, বাড়ি নিয়ে যাব। তো উপরকার বেদানা তুলছি তো একবারে ঝাকাস, একটা খুলছি তেরে বাপরে ট্যাক ট্যাক করছে, এত বড় বড় দানা, জিবার পানি পড়ে যাবে দেখে। কিনে নিলাম, এবার বাড়ি গিয়ে ঢালছি তো উপরকার 2 কাতার ভালো, বাকি 6 কাতারই খারাপ। কোনটা পেচকা, কোনটা ট্যাপসা, কোনটা পচা, কোনটা গলা, বুঝতে পারছেন? তো উপরে আর লেবেল লাগিয়েছে আহলে হাদিস, ভিতরে একেবারে পচা। উপরে লেবেল লাগিয়েছে তবলিগি দেওবন্দি, ভিতর পচা। তাই কাদিয়ানি হোক, শিয়া হোক, রাফজি হোক, আপনার মুতাজিলা হোক, কাদরিয়া হোক, জাবরিয়া হোক, আপনার যত রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারী ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, নাম যারা হোক, আকীদা খারাপ, সুবহানাল্লাহ। আকীদা খারাপ, সব খারাপ। নবীর আদব নাই, ওদের ইসলাম নাই, বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে রাসূলের আদব নাই, ওদের ইসলাম নাই। আমি এখন প্রমাণ করে দিচ্ছি যে আহলে হাদিসদের অন্তরে নবীর আদব নাই। জি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আমার ইব্রাহিম না ইহুদি ছিল না নাসরানি ছিল, তিনি মুসলমান ছিল। কোরআন পাকে আল্লাহ বলেছেন, ইউসুফ নবী বলছে আল্লাহ তুমি যখন আমাকে উঠাবে মুসলমান করে উঠাও। সুলেমান আলাইহিস সালাম বিলকিসকে দাওয়াত দিয়েছিলেন ইসলাম ধর্ম মানে মুসলমান হওয়ার। তাহলে আপনারা চিন্তা করেন নবীগণ কি ছিলেন? জোরে বলেন না, মুসলমান ছিলেন। আর আহলে হাদিসের একজন ছোকরা বেরিয়েছে আপনাদের বাঙ্গালের, এ গাঁজাখোর, আর বাপও কোনোদিন মাদ্রাসা যায়নি। বাঙ্গালে গিয়ে চ্যালেঞ্জ করছে যে একজন বক্তা নেই বাঙ্গালে, কি নাম, আলাউদ্দিন জিহাদি, বলছে আলাউদ্দিন জিহাদিকে চ্যালেঞ্জ, গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে চ্যালেঞ্জ, বাংলাদেশ গিয়ে চ্যালেঞ্জ দিচ্ছে, আর ওর বাড়ির পাশে বসে ডাকছি বেটা আসে না, বুঝতে পারছেন? ওর বাড়ির পাশে ডাকছি যে ডাক, তোর বাড়িতে গিয়ে বসবো, ডাকবে না। ওই হারামখোর বলছে প্রত্যেক নবী ইহুদি ছিল, এটা কুফরি আকীদা, এটা আল্লাহর বিপক্ষে আকীদা। আজ পর্যন্ত আহলে হাদিসদের তৌফিক হলো না এই বান্দাকে ধরে বলবে কোরআনের বিপক্ষে ফতোয়া দিয়েছিস, আল্লাহর বিপক্ষে ফতোয়া দিয়েছিস, তওবা কর। আজ পর্যন্ত তওবা করেনি, কারণ এদের মধ্যে তো তওবার প্রয়োজন নাই। জামাতটাই তো কাফিরদের জামাত। জি, তাহলে কাফির কি যদি কুফরি করে তো তওবা আছে? আবু জেহেল নবীকে গালি দিয়ে তওবা করবে? আবু লাহাব নবীকে গালি দিয়ে তওবা করবে? আরে সাহাবী রাসূলের আওয়াজ যদি নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, আল্লাহ আয়াত নাযিল করে দিবে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলবেন সাহাবী, হে আমার ঈমানদার বান্দা, তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে উঁচু করিও না। সাহাবা তওবা করবে, আর সাহাবার দ্বারা দিয়ে নবী তাওহীদ হতে পারে না। গুনাহ করলে তওবা করেছেন, সাহাবায়ে কেরাম বেশি করে তওবা করেছেন। মুমিন যদি বক্তব্যে ভুল হয়ে যায় তওবা করবে। আমি যে বক্তব্য দিচ্ছি, আমার কোন একটা জায়গাতে মিস্টেক যদি হয়ে যায়, আমাকে যে দেখাক, সাধারণ পাবলিক বা আলিম মানুষ হোক, আমি মাথা পেতে মেনে নেব। এটা তো আমার শুকরিয়া আদায় করা উচিত যে আমার একটা ভুলকে সংশোধন করলো। আর এত বড় ভুল নবী পাকের ব্যাপারে বলছে প্রত্যেক নবী ইহুদি, কুফরি করার পরে ও তওবা নসিবে হবে না। এদের একটা মৌলবি আছে দাজ্জাল বিন কাজ্জাব, এই দাজ্জাল বিন কাজ্জাব বলছে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটা কুফরি না? এই দাজ্জাল বিন কাজ্জাব বলছে নবী নিজে ভাল ভাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। তোর মতন কুত্তা ভাল ভাল করে তাকাবে। ভাল ভাল করে তাকানো মানুষের কাজ না, কুকুরের কাজ, ঠিক না? কথা বলে। আর এই শব্দ নবীর ব্যাপারে প্রয়োগ করো, বলছো নবীর গুনার পাল্লা ভারী হবে না নেকির পাল্লা। আরে শোন, মুস্তাফা জানে রহমত আল্লাহর যে দিদার করেছে, আল্লাহকে দেখার নেকি মিজানে যদি চাপানো হয়, মিজানে আমলের ক্ষমতা নাই যে ওই নেকিকে ওজন করে নেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দুনিয়ার সমস্ত নেকির উপরে হচ্ছে আল্লাহকে দেখার নেকি। নামাজের চাইতে বেশি নেকি, হজ করার চাইতে বেশি নেকি, যাকাত দেওয়ার চাইতে বেশি নেকি। সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেকি হচ্ছে আল্লাহর দিদার করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুস্তাফার চেহারাকে দেখলে সাহাবী
নামাজ পড়ে সাহাবী হয় না, রোজা রেখে সাহাবী হয় না, হজ করে সাহাবী হয় না, যাকাত দিয়ে সাহাবী হয় না। 100 বার হজ করার পরে সাহাবী হওয়া যায় না। মুস্তাফার চেহারা ঈমানের সহিত একটি বার দেখলে আল্লাহ তাকে সাহাবী বানিয়ে দেয়। তাহলে কি বোঝা গেল? যে সওয়াব নবীর চেহারা দেখলে আছে, নামাজ পড়াতে নাই, রোজা রাখাতে নাই, হজ করাতে নাই, যাকাত দেওয়াতে নাই, তো মুস্তাফার চেহারাকে দেখলে এত যদি নেকি হয়, যিনি আল্লাহকে দেখেছেন তিনাকে কত নেকি আল্লাহ দান করেছেন। আপনার কি ধারণা হচ্ছে ভাই? আপনাকে যদি বলি যে তোমার বাপ ভ্যাল ভ্যাল করে তাকাবে, রাগ হবে না? জি, এই ভ্যাল ভ্যাল শব্দটা মানুষের ক্ষেত্রে প্রয়োগ হয় না, আর এই হারামখোর প্রয়োগ করছে, ব্যবহার করছে নবীর ক্ষেত্রে। চাপ্পাল খায় কি খায় না? কথা বলেন। আমরা তো চাপ্পাল মারতে যাব না, মারবে ফেরেশতারা, জাহান্নামের চাপ্পাল মারবে। এমন মুক্কা মুক্কি চালু করবে না, মানুষকে বলছে এই দেশে হিন্দু কথা বলতে পারবে, খ্রিস্টান কথা বলতে পারবে, আমি কেন কথা বলতে পারবো না? রাসূল বলছেন যাও, যত উঁচু কবর আছে সবকে ভেঙে বরাবর করবে। কিন্তু কার কবর ভাঙতে বলেছিল বেটা, ওটা আর বলবেন না, কারণ ওর দাজ্জাল কানা ভক্তদেরকে ফের শিক্ষা দিলে ফের ওর প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। ওর রুজি রুটি চলছে মিথ্যাতে। আমরা যদি হক কথা বলি, বলবো মাজার পূজারি, পীর পূজারি। এটা তো আলহামদুলিল্লাহ যে আমরা মাজার জিয়ারত করতে যাই, তোমরা তো মন্দিরে যাও, আমার কাছে ভিডিও আছে। মন্দিরে গিয়ে পূজা করছে ভাবছি, আমার কাছে অনেক ভিডিও আছে, যদি আপনারা দেখতে চান তো আপনাদেরকে আমি দেখাইতে পারি। মন্দিরে গিয়ে পূজা করছে, এই দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন? মূর্তির সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন, মানে নিজে পণ্ডিত সেজে গেছে। দেখেন দেখেন, মন্দিরে গিয়ে পূজা করছে। তো পীরকে মানা, পীরকে মহাব্বত করা যদি পীর পূজারি থাকে, তো তুই তো তোর আব্বাকে ভালোবাসিস, তো তুই আব্বা পূজারি। আর লাস্টে কোনো জিনিস যখন পেল না, এই মাজার পূজারি। জি, দেখবেন কিছু বক্তব্যকে এরা মাজার পূজারি বলে। আমাকে একজন বলছে যে হুজুর আপনি কি মাজার পূজারি? আমি বললাম যে হারামজাদা, তুই আমাকে কোথায় মাজার পূজা করতে দেখলি? দেখেছিস তুই? হ্যাঁ, তুই দেখিসনি তো হারামখোরের মতন মিথ্যা কথা কেন বলছিস রে? হ্যাঁ, আমাকে তুই দেখেছিস? তোর পাগলা কুত্তার মতন তোকে যা শিখিয়ে দিয়েছি তুই ওটাই রটে বেড়াচ্ছিস। তুই তো সবচেয়ে বেশি অন্ধভক্ত, তুই তো বেঈমান মুকাল্লিদ রে, আমরা তো ঈমানদার মুকাল্লিদ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু এই যে আমিন। মাজার পূজারি, মাজার পূজারি, পীর পূজারি, এই শব্দগুলিতে ওদের ধান্দা চলে, ওদের দোকান খোলা আছে এই শব্দগুলোর কারণে। তো আমাদেরকে পূজারি বলে ওদের ধান্দা চলছে, চলুক নাকি? খারাপ বলে ধান্দা চলছে কি চলে না? আবু জেহেলের ধান্দা চলছিল নবীর বুরাই করে, আবু বকর সিদ্দিকের ঈমান চলছিল নবীর তারিফ করে, বলেন সুবহানাল্লাহ। তো বুরাই করবে, ওদের বাপ দাদা জুলখাইসরা করেছে, ওয়ালিদ বিন মুগীরা করেছে, আপনার বাপ দাদা যে কাজ করেছে ওই কাজ তো তারা করবে। তাই আমরা একটাই দোয়া করব, আল্লাহ এই জাতিকে হেদায়েত করুক, বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আমিন। বিরাদর ইসলাম, আর কিছু জরুরি মাসআলা আপনাদের সম্মুখে বয়ান করব। কিছু জরুরি মাসলা হচ্ছে মাজার জিয়ারত করা যাবে কি যাবে না? মনে রাখবেন, আমার নবী যে কবরগুলো ভাঙতে বলেছিলেন সেগুলো মুশরিক কাফিরদের কবর ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব ফাতুহুল বারির মধ্যে লিখেছে, যাকে আহলে হাদিসরা মানে আহলে হাদিসরা ওই কিতাবটা ছাপিয়েছে। কার কবর ভাঙতে বলেছিলেন? কাফিরদের, মুশরিকদের। তাই ইমাম ইবনে হাজার আসকালানী বলেন, কেউ যদি এই হাদিসকে নিয়ে কোন মুসলমানের কবরকে ভাঙে, তাহলে সেই মুসলমানকে তারা কষ্ট দিল, তাদের তাওহীন করলো। তাই মুসলমানদের কবর মাজার ভাঙা যাবে না, মুশরিক এবং কাফিরদের কবর ভাঙার হুকুম আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে বুখারীর মধ্যে হাদিস আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কবরের উপরে তাবু খাটানো হয়েছিল। আপনার বাদায়ুস সানায়ে কিতাবের মধ্যে ইমাম কাসানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন, আম্মা জান আয়েশা নিজের ভাই আব্দুর রহমানের কবরের উপরে মাজার তৈরি, গুম্বাদ তৈরি করার হুকুম দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম আল্লামা কাসানি, ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে 700 জন ফুকাহায়ে কেরাম ফতোয়া হিন্দিয়ার মধ্যে যুগের অসংখ্য ইমামগণ ফতোয়া দিয়েছেন আল্লাহর নেক বান্দাদের হক্কানি আলিমদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা এটা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আমরা ফতোয়া মানবো ইমামদের, কাজ্জাম বিন ইহুদির মতন না। আমরা ফতোয়া মানবো ফুকাহায়ে কেরামের, ইহুদির দালালের ফতোয়া চলবে না, আজকের বেঈমানের ফতোয়া চলবে না, সালফে সালিহিনের ফতোয়া আমরা মেনেছি, কিয়ামত পর্যন্ত মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলে আসেন মিরাদুল ইসলাম, এই যে বর্ধমানের পোল্ট্রি মুরগি, এই পোল্ট্রি মুরগি বলছে মাজারে ফুল দেওয়া শিরিক, চাদর দেওয়া শিরিক। শুনেছেন? মাজারের চাদর দেওয়া শিরিক। এই পোল্ট্রি মুরগির বাপ বলে যে আমরা হানাফি, শাওকাত জোলা বলে যে আমরা হানাফি। দেওবন্দিরা নিজেকে হানাফি বলে। দেওবন্দিরা কিতাবটা ছেপেছে, দারুল উলুম দেওবন্দের ছাপা কিতাব ফতোয়ায়ে শামীর মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন আল্লাহ ওয়ালাদের মাজারে চাদর চাপানো জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের কবরে চাদর চাপানো যায়। আর শুধু চাদর না, ইমাম ইবনে আবিদিন শামী হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ, যেই ফুকাহায়ে কেরামের কথা আপনাকে মানতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন উলিল আমরে মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো। এই হুকুমদাতাকে হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন উলিল আমরে মিনকুম ইয়ানি উলামা ওয়াল ফুকাহা। আল্লাহ বলেছেন হুকুমদাতাদের আদেশ মানো, এর অর্থ হচ্ছে হক্কানি আলিম, হক্কানি ফকিহদের আদেশ মানো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ফুকাহা কি ফতোয়া দিচ্ছেন? ফতোয়া শামীর মধ্যে লিখতেছেন আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে ফুল দেওয়া জায়েজ আছে, বরং হাসান কাজ, ভালো কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ভালো কাজ? উঠান তিরমিজি শরীফ, নবী পাক যাচ্ছেন, একটি কবরের পাশে দিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে গেলেন, দুটি কবর আছে। নবী পাক বলছেন সাহাবী এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কি কারণে আযাব হচ্ছে? নবী পাক বললেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন এক অপরের চুগলি করত, গিল্লা করে মানুষের মধ্যে মারামারি লাগাতো। সাহাবায়ে কেরামকে রাসূল পাক বললেন যাও দুটি খেজুরের দানা নিয়ে এসো, একটি খেজুরের দানা নিয়ে এসো। সাহাবায়ে কেরাম একটি খেজুরের দানা নিয়ে আসলেন। নবী পাক দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের দানা পাতা কাঁচা থাকবে এদের আযাবে কমতি থাকবে। যতদিন পর্যন্ত এই খেজুরের পাতা কাঁচা থাকবে এদের কবরের আযাবে কমতি থাকবে। কেন? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশে যা আছে আল্লাহর তাসবিহ পাঠ করে যতদিন কাঁচা থাকবে ব্যাপকভাবে খেজুরের ডানা পাতা আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার পাঠ করা সওয়াব মৃত্যু ব্যক্তি কবরে পাবে। আর সেই সওয়াব পাওয়ার কারণে তার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবে, কমিয়ে দিবে। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? যে কবরের উপরে কোনো হারা ভরা কাঁচা জিনিস দেওয়া যায়, প্লাস্টিকের ফুল দেওয়া না, আপনার গোলাপ ফুল দেওয়া, পদ্ম ফুল দেওয়া, যত রকমের ফুল আছে কাঁচা ফুল দেওয়া আল্লাহ ওয়ালাদের কবরে নবী মুস্তাফার এই হাদিস অনুযায়ী জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বুঝতে চায় ওকে বলবো দালালাতুন নাস কাকে বলে পড়ো, ইশারাতুন নাস কাকে বলে পড়ো, ইবারাতুন নাস কাকে বলে পড়ো, ইখতিদাউন নাস কাকে বলে পড়ো। তুমি যদি চারটি নস কি না বুঝো তো তুমি তো বলদ, কুরআন হাদিস কি বুঝবে? জি, তাই ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন আল্লাহ ওয়ালাদের কবরে চাদর দেওয়াও যায়, ফুল দেওয়াও যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর লিমিট আছে। কি আছে? আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দুইন মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া রাজবিয়া শরীফের মধ্যে লিখছে শুনো, আল্লাহ ওয়ালাদের মাজারে যদি একটি চাদর চাপানো থাকে সেটা যদি পুরাতন না হয়ে যায়, ফেটে না যায়, দ্বিতীয় চাদর চাপানো ঠিক হবে না। বুঝতে পারলেন? কিন্তু এখন কি হয়, মাজারের চাদরের ব্যবসা চলে, চলে না? আর মাজারে যে খাদিম বসে আছে একবারে পেটকে ফুলিয়ে নিয়েছে ব্যবসা করে। তাই এগুলো জিনিস বন্ধ করতে হবে।
সব আল্লাহওয়ালাদের মাজারের চাদর আছে, আপনি যদি নিয়ত করেন একটা মাজারের চাদর দেবো, দেখছেন চাদর আছে, দিয়েন না। ওই টাকাটা বাইরে যে ফকির দাঁড়িয়ে আছে, ওই ফকিরকে দান দেন এই নিয়তে যে আমি একে দান করলাম, আল্লাহ এর সওয়াব এই আল্লাহওয়ালার কবরে পৌঁছে দিবে। ওই আল্লাহওয়ালা আপনার প্রতি বেশি খুশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাদ্রাসা তালবিলকে একটা পাঞ্জাবি নিয়ে দিয়ে দেন, কিতাব কিনে দিয়ে দেন, মাদ্রাসা ইট কিনে দিয়ে দেন, সিমেন্ট কিনে দিয়ে দেন। আরে একটা চাদর যখন আল্লাহওয়ালার কবরে আছে, চাদর কেন দেওয়া হয়? যেন মানুষ দেখে বুঝে যায় এটা সাধারণ ব্যক্তির কবর নয়, নিশ্চয়ই কোনো আল্লাহর খাস বান্দার কবর। তার জন্য একটি চাদরই যথেষ্ট আছে। তাই হাজার হাজার চাদর দেওয়া জায়েজ হবে না, ফুজুল খরচি হবে, নাজায়েজ হয়ে যাবে। তার কারণে একটা চাদর চাপা আছে, দ্বিতীয় চাদর আপনি নিয়ত করেছেন, দরকার নাই, জরুরি নাই যে আপনার নিয়ত পূর্ণ করতে হবে। এটা হাকিকি নজরও না। আপনি কি করবেন? ওই টাকা কোনো তালবিলকে দিয়ে দেন, গরিবকে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, মসজিদে দিয়ে দেন, আর নিয়ত করেন আল্লাহ আমি তোমার মেহবুব বান্দা, তোমার নিকটীয় বান্দা, তোমার মকবুল বান্দা খাজা মঈনুদ্দিন চিশতির কবরে চাদর দেওয়ার নিয়ত করেছিলাম, চাদর তো অলরেডি আছে, আমি ওই টাকাটা তোমার রাসূলের ঘরে বা তোমার ঘরে তোমার ওলির নামে দান করে দিলাম, এর যা সওয়াব তুমি দিবে তোমার ওলির রওজাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। 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 তাহলে আপনার কবর যখন আল্লাহওয়ালা পাবে কত খুশি হবে? আপনার প্রতি বেশি খুশি হবে। আর আপনি শরীয়ত বিরোধী কাজ যদি করেন, চাপিয়ে যাচ্ছেন গাড়ির গাড়ি, আল্লাহওয়ালা আপনার প্রতি খুশি হবে না, বরং নারাজ হয়ে যাবে। আল্লাহওয়ালাকে আমরা নারাজ করতে মাজার যায় না, খুশি করতে। জি, কি করতে যায়? ওখানে গিয়ে সাজদা করা চলবে, তাওয়াফ করা চলবে, মাথা ঠুকা চলবে। কি করতে হবে? শরীয়ত অনুযায়ী দোয়া করতে হবে, জিয়ারত করতে হবে, উনার ওসিলা দিয়ে দোয়া করতে হবে। সিয়ার আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম যাহাবী, যাকে আহলে হাদিস ও ইমাম বলে মানে, নিজের কিতাবে লিখছেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের মাজারে, নবীগণের রওজাতে যে দোয়া করা হয়, আল্লাহ সেই দোয়াটা কারেন্টের মতন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বিশ্ববিখ্যাত ফকিহ যাদের হুকুম আল্লাহ মানতে বলেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, ফতোয়া শামির মধ্যে যেটি উল্লেখ রয়েছেন, তিনি বলছেন আমি যখন কোন মুসিবতে ফাঁসি তো আমি 2 রাকাত নামাজ পড়ি, আর ইমামে আজম আবু হানিফার মাজারে গিয়ে দোয়া করি, আল্লাহ আবু হানিফার ওসিলায় আমার মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, যে হাদিসটিকে আহলে হাদিসদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরত ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, হযরত ওমর ফারুকের জামানাতে যখন বৃষ্টি বন্ধ হলো, তারা আল্লাহর নবীর দরবারে গিয়ে দোয়া করলেন, বৃষ্টি আরম্ভ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা নবীর কবরে গিয়ে দোয়া করেছেন। তাই নবী আউলিয়া আম্বিয়ার কবরে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, এটা সাহাবা থেকে সহিহ হাদিস থেকে প্রমাণিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে গাঁজা খায় কি করে বুঝবে? যুক্তি কি? মাজারের মধ্যে ঢুকছে, দেখছে লাইন লাগিয়ে ফকির আছে, ফকির বাইরে কোটরা নিয়ে যাচ্ছে, মাজারে গিয়ে যাচ্ছে। আরে বাইরের ভিখারি বুঝে নিয়েছে মাজারে কিছু পাওয়া যায় না, তাই মাজারের বাইরে লাইন লাগিয়ে যাচ্ছে। তো এই যুক্তি তো মসজিদেও ফিট হয়। ফকির মসজিদের বাইরেও কাতার নিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে কি ওরা বুঝে নিয়েছে যে আল্লাহ কিছু দেয় না? নাকি বলেন? ও যে যুক্তি দিচ্ছে, যুক্তিটা মসজিদে ফিট হয় কি হয় না? মসজিদের বাইরে ফকির থাকে না, এ পাগলা গাধা বুঝবে কি করে? এদের বেরেনে তো গোবর ভরা হয়, মুতখোর, মুত খেলে বেরেন হবে। আরে মোদির যারা অন্ধ ভক্ত আছে, কি বলে আরএসএস এর কিছু লোক নাই, বলছে গরুর মুত পান করে একবারে সব ভিটামিন ঠিক হয়ে যাবে, বলে না? করোনা ভাইরাসের টাইম আসলে বলছে গরুর লাগাও, লাত গোবর, করোনা ভাইরাস হবে না, খুজলি চুলকানি কিছু হবে না। এইরকম হচ্ছে আহলে হাদিস, উটের মুত খাও, বলছে হবে না, কি বলে জন্ডিস হবে না, কি হবে না? জন্ডিস হবে না, জ্বর হবে না। তো মুত খেলে কি বেরেন থাকবে, বুদ্ধি থাকবে? বলেন। গোবর খোর, মুত খোর, কাওয়া খোর, মন্দিরের প্রসাদ খোর, এদের বেরেন থাকতে পারে না। বেরেন কাদের থাকবে? ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা, নবীর সুন্নতি জিনিস যারা হালওয়া খাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত
যারা হালুয়া খাবে। ইবনে মাজাহ শরীফ বাবুল হালুয়া ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মা আয়েশা বলছেন নবী পাক সবচাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন, মধু খেতে ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা নবী ভালোবাসতেন, এটাকে বলছে বিদত। আর মুদ খাওয়া যায়, বীর্য খাওয়া যায়, তাহলে গুখোরদের বেরেন আর কি থাকবে? যারা নবীর সুন্নতি খাবার খায় তাদের কাছেই বেরেন থাকবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো কথা আমার? এইবার শুনেন, আপনি কোন মাজার জিয়ারত করতে যাবেন? জি, একটি কথা মনে রাখবেন, মাজার কাকে বলে? মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান, জিয়ারতের জায়গা। যে জিনিসটার জিয়ারত করা হয়, যেই জায়গার, ওকে মাজার বলা হয়। মানে কোন মুসলমানকে দাফন করা হলো, কোন আল্লাহর ওলিকে দাফন করা হলো, তো আল্লাহর ওলির কবরকে আদবান মানুষ মাজার শরীফ বলে। কি বলে? মাজার বলে, রওজা বলে। আর রওজা এই জন্য বলে যে আল্লাহ কুরআন পাকে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলেন যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া থেকে যায় তারা জান্নাতের বাগান রওজাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ওয়ালাদের কবরটা হচ্ছে জান্নাতের টুকরা, রওজা। তাই কেউ যদি ওকে রওজা বলে কোনো অসুবিধা নাই, একবারে কুরআন মোতাবেক। কিছু বাংলাদেশে গাধা বেরিয়েছে না, এরা বলছেন রওজা বলা যাবে না। আল্লাহ নিজেই কুরআনে রওজা বলছে, আর এ গাধা বলছে রওজা বলা যাবে না। এ বাংলাদেশের মৌলবীরা এরা যে কি খায় আল্লাহ জানে। আমার মনে হয় এরা মুদ খায় না, মুদ পড়ে শুকিয়ে যাওয়ার পরে মাটিকে কেমড়ে কেমড়ে খায়। এত জোলহার মতন বুদ্ধি, গাঁজাখড়ি বুদ্ধি কার আছে আল্লাহ পাক জানে। কুরআন পাকের বিরুদ্ধে ফতোয়া। আল্লাহ বলছে রওজাতুল জান্নাহ, জান্নাতের রওজাতে থাকবে। তাহলে যখন আল্লাহ রওজা বানিয়ে দিল, রওজা বললে অসুবিধা আছে? জোরে বলেন না। এই আয়াতটা পড়লি তো বুঝে যেত। তাই এই ধরনের দাড়িওয়ালা শয়তান থেকে বাঁচতে হবে। জি, আল্লাহ হিফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জিয়ারত করবেন কার? আল্লাহ ওয়ালা ইন্তিকাল করেছেন, হক্কানি কোন আলিম ইন্তিকাল করেছেন, কোন মুসলমান ইন্তিকাল করেছেন, তার কবর হয়েছে, আপনি জিয়ারত করতে যাচ্ছেন, ঠিক আছে। গুনহগারের কবরে যাচ্ছেন, দোয়া করছেন আল্লাহর গুনাহ মাফ করে জান্নাতবাসী করো। আল্লাহর নেক বান্দাদের কবরে যাচ্ছেন, দোয়া করছেন আল্লাহ তোমার নেক বান্দার উসিলায় আমাদের গুনাহ মাফ করো। বুঝতে পারছেন কথা? জোরে বলেন, বুঝতে পারছেন? আর যেখানে কোনো মাজার নাই, একজন ব্যক্তি এসে বলছে যে আমি স্বপ্নতে দেখেছি এখানে একটা আল্লাহর ওলির মাজার আছে। ও তো স্বপ্নতে পায়খানাকে সোনা যদি দেখে লাই তাহলে উঠিয়ে নেবে নাকি? জি, একটা লোক স্বপ্নতে দেখলো যে আমাদের ট্যাঙ্কিতে পায়খানা নাই, সোনা আছে, তাহলে গিয়ে ও সোনা বলে উঠাবে পায়খানাকে? জোরে বলেন, উঠাবে? একটা লোক স্বপ্নতে দেখছে যে আমি 5 বার হজ করলাম, স্বপ্নতে, সকালে উঠছে তো বাড়িতে আপনার ওই খাটের তলে পড়ে আছে, বুঝতে পারলেন? তাহলে ওকে হাজি বলবেন? জোরে বলেন, হাজি বলবেন? তাহলে স্বপ্নতে দেখে মাজার হয়? জি, আল্লাহ আপনাদেরকে ব্রেন দেয়নি, বুদ্ধি দেয়নি? বুদ্ধি দিয়েছে না? তাই স্বপ্নতে দেখলে কোনদিন মাজার হয় না। হ্যাঁ, কোন আল্লাহ ওয়ালার মাজার আছে, এখানে মানুষ জানে ওখানে মাজার তৈরি হয়েছে, সেটা জায়েজ আছে শরীয়ত মোতাবেক। ওখানে জিয়ারত করতে যান, জায়েজ আছে। আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করেন, শরীয়তে জায়েজ আছে। কিন্তু মাজারই নাই। আদম আলাইহিস সালামের জামানা থেকে এখন পর্যন্ত ফাঁকা, আর 2024-এ দিচ্ছে ঢাকা। বলে মাজার হয়েছে, নাম কি? বলে স্বপ্ন দেখছে কুতুবুল মাদার, শাহ কালান্দার, এরে বাবা লেরে বাবা, আজিব আজিব নাম দিয়ে। তো এই ধরনের মাজার তৈরি করা হারাম, এই ধরনের জায়গাতে জিয়ারত করতে যাওয়া হারাম। জি, আমি শরীয়তের মসলা বলবো, ভাবছি কাকে লাগছে আমার দেখে লাভ নাই, না কি বলেন? জি, তাই আল্লাহর ওলি যেখানে দাফন আছে সেখানে জিয়ারত করতে যান, গিয়ে দোয়া করেন। অবশ্যই আপনার জায়েজ আছে, বরং রহমতের কাজ, বরকতের কাজ, আল্লাহ ওয়ালার ফয়েজ আপনি পাবেন। আর যেখানে আল্লাহর ওলির কোনো অস্তিত্ব নাই, বানিয়ে দিয়েছে ব্যবসা চালার জন্য, ওখানে যাওয়া হারাম আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাই, ওখানে যাওয়া হারাম আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আল্লাহু আমিন। একটা মশলা আর বলে, মা বোনেরা শুনেন, যারা মা বোন আছেন, একটাও মা বোন কেউ ঘুমিয়ে থাকলে উঠিয়ে দেন। জি, আমাদের সমাজে যে মা বোনরা আছে, কোনো কথা যদি আপনি লিক করতে চান তো মসজিদের মাইকে বলার দরকার নাই, নিজের স্ত্রীকে বলেন যে শোনো এরকম এরকম কথা কাউকে বলিস না,
যদি কথাটা বলেন তাহলে বলবে না, আর যখন বলবেন যে কাউকে বলিস না, ও পাশের লোককে বলবে এই অমুকের মা আমার স্বামী বলেছে এরকম কথা কাউকে বলিস না। উফের ওর আর একটা বোনকে বলবে এই কাউকে বলিস না। এই করতে করতে দেখা যাবে যে গোটা হিন্দুস্তানে খবর ছড়িয়ে গেছে। তাই এই খবরটা একটু ছড়িয়ে দিয়েন তো মা আমার, রাগ করিয়েন না মা, ক্ষমা চাচ্ছি বলে রাগ করিয়েন না। বলো যে আমাদের এসে একটু ঠাট্টা করে চলে গেল না, আপনাদের কদম তলে তো আমাদের জান্নাত। সুবহানাল্লাহ। জি, মায়ের কদম তলে জান্নাত, আপনাদের খুব সম্মান। আপনারা যেমন পেটে ইসলাম যদি টিপে দিতেন তাহলে জাহাঙ্গীর মৌলভী বক্তা হয়ে জালসা করতেন না, তা কি বলেন? আপনাদের পেটে যখন এসেছিল একটা ট্যাবলেট খেয়ে নিতেন তাহলে তো সব সর্বনাশ। এটা আপনাদের মেহেরবানি যে আপনাদের পেট থেকে আমাদের মতন মৌলভী জন্ম নিয়েছে, মাস্টার জন্ম নিয়েছে, বিজ্ঞান জন্ম নিয়েছে, গাঁজাখোর জন্ম নিয়েছে, নমাজিও জন্ম নিয়েছে, না কি বলেন? সব রকম লোক জন্ম হয়নি মায়ের পেট থেকে। জি, তাই এই কথাটা একটু প্রচার করিয়েন তো মা, একটু আমাদের দিকে ভালো করে দেখেন। এই ফাতোয়াটা শুনেন, বলবেন জাহাঙ্গীরের মুফতি জাহাঙ্গীর বলে গেছে ওই ঝাড়খণ্ডে। এই কথাটা একটু প্রচার করিয়েন। আমরা হচ্ছি হানাফি মুসলমান। কোন মুসলমান? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মহিলা কবর জিয়ারত করতে যায় তার প্রতি আল্লাহর লানাত বর্ষিত হয়। তাই একটি কিতাব আছে, যে কিতাবটির নাম হলো আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ। সেই কিতাবের মধ্যে লেখা আছে যে হানাফি মাযহাবের সমস্ত ফুকাহায়ে কেরামের ইজমা আছে যে মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম। 550 বছর পূর্বে কমবেশ ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখছেন, যিনি হানাফি মাযহাবের একজন বিখ্যাত ইমাম, তিনি বলছেন শুনো, বর্তমান জামানাতে মহিলাদের কবর জিয়ারত করতে যাওয়া হারাম আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বছর পূর্বে? 550 বছর পূর্বে কমবেশ। কি বলছেন? বর্তমান জামানায় ফিতনার কারণে। তো 550 বছর পূর্বে যদি এত ফিতনা থাকে, তাহলে এখন ফিতনা কমবে না বাড়বে? এখন তো তিরপাল হারাম হয়ে যাবে, ডবল না তিরপাল হবে না। তাই আমাদের ইমাম ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু বলছেন, উনাকে জিজ্ঞাসা করা হলো মহিলারা মাজার জিয়ারত করতে যাবে কিনা, কবর জিয়ারত করতে যাবে কিনা। তিনি উত্তরে বলছেন, শুনো, মহিলারা মাজার জিয়ারত করতে যাবে জিজ্ঞাসা করছো, যখন তারা নিয়ত করবে আমি কোন মাজার বা কোন কবর জিয়ারত করতে যাব বলে সাজতে আরম্ভ করবে, তখন থেকে তার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। কি বর্ষিত হয়? লানত বর্ষিত হয়। এখন মাজারে যান, মা বোনদের ভিড়, বাড়িতে জিজ্ঞাসা চেক করেন একটাও নামাজ পড়ে না, না এরকম? জি, বাড়িতে একটাও মেয়ে নামাজ পড়ে না, মাজারে গিয়ে ভিড়, স্বামীকে বান্দর বলে, বাহুটা বলে, খুঁট বেড়া বলে গালি দেয়, না এরকম? ক্যাচমাচ করে। আর মাজারে গিয়ে দেখেন ভিড়, বাবাকে গিয়ে বাবা তোমার দরবারে এসেছি। তাই মা বোনরা শুনেন, আপনাদের ছেলে হিসাবে, করির ভাই হিসাবে আমি আপনাদেরকে ফতোয়া বলার কাজ বলে দিলাম, কিতাবের হাওয়ালাও দিয়ে দিলাম। আপনারা যদি গুনাহ থেকে বাঁচতে চান, লানাত থেকে বাঁচতে চান, আপনারা কোনোদিন কোনো মাজার জিয়ারত করতে যাবেন না। শুনতে পেয়েছেন কে মা? হ্যাঁ, না ঝাড়খণ্ডী ভাষা में बोलेगा, समझा? তাই আপনারা বুঝতে পেরেছেন? তাহলে বিয়ে করার পর আগে মাজার যেন নাকি? এই যুবক, হ্যাঁ, কিছু যুবক ফের আছে যে বিয়ে করার পর মাজার ঘুরতে যায়। হাই রে পাগলা রে, বিয়ে করেছিস তো বউকে নামাজ শিখা, বউকে কোরআন পড়তে শিখা, চাপ কর যে তুই নামাজ পড়, নাহলে তোকে দানা দিব না, শাড়ি কিনে দিব না, শপিং করে দিব না। দেখবেন কিরকম নামাজ পড়ে। আর নামাজ না পড়ে তো ওর উপরে চাপ করা শুধু জায়েজ নাই, সওয়াব আছে। কোন স্ত্রী যদি নামাজ না পড়ে, স্বামী যদি চাপ করে, তাহলে এটা শুধু জায়েজ নয়, বরং সওয়াবের কাজ। আর প্রত্যেক স্বামীর দায়িত্ব সেই যেন নিজের স্ত্রীকে নামাজ পড়ায়, নামাজের তালকিন করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের খবর নাই, গাঁজাখোর, চেহারাতে দাড়ি নাই, বাপের জন্মে জুমাও পড়তে যায় না, আর দেখবেন দাতা বাবার মাজার গিয়ে হাজির বউকে নিয়ে, এরকম নাই। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা হচ্ছে নবীর সুন্নাত, সেখানে গিয়ে দোয়া কবুল হয়। আপনি যান, আপনি গিয়ে দোয়া করেন, নিজের স্ত্রীকে নিয়ে যান না। ঠিক আছে বাবজি? ফতোয়া মানা যাবে তো? ইসলামের ফতোয়া মানতে হবে কি হবে না? অবশ্যই মানতে হবে। কোন মা বোন যদি চায় আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে, শুনেন,
আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলাদের নামাজের উত্তম জায়গা মসজিদ চাইতে তাদের বাড়িতে নামাজ পড়া উত্তম, বাড়ি চাইতে বাড়ির বারান্দাতে নামাজ পড়া বেশি উত্তম, বাড়ির বারান্দার চাইতে ঘরের একটা কোণাতে নামাজ পড়া বেশি উত্তম। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে। তাই কোন মহিলা বাড়ির কোণাতে বসে 2 রাকাত নফলি নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পাঠ করে নবী মুস্তাফার প্রতি 3 বার দুরূদ শরীফ পাঠ করতে করে আল্লাহর দরবারে নিজের আঁচল তুলে যদি দোয়া করে তারা যাই চাইবে আমার আল্লাহ তাকে তাই দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলেন কোন মাজারে গিয়ে দোয়া করব, মহিলাদের তো যাওয়াই হারাম। জি, আপনি জান না পুরুষ মানুষ আছে, নবীর সুন্নাত, নবীর সুন্নাত মিটা যাবে না জিন্দা করতে হবে? জি, জিন্দা করতে হবে। তাই নিজের মা বোনদেরকে বুঝাবেন, আপনারা যাবেন তাদেরকে নিষেধ করবেন। আল্লাহ হিফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।